আজকে আমি আপনাদেরকে একটি গল্প বলবো, যেটা শুনলে আপনাদের গা শিরশির করবে। গল্পটি পুরো শুনুন, তাহলে বুঝবেন। ইন্দোনেশিয়ার এক পুরনো শহরে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি ছিল। এলাকার মানুষ বলে এই বাড়িতে বহু বছর আগে এক ধনী পরিবারের সবাই অদ্ভুতভাবে মারা গিয়েছিল। তারপর থেকে সেখানে কেউ থাকতো না। রাত নামলেই নাকি বাড়ির জানালা দিয়ে আলো জ্বলে আর কারো কান্নার আওয়াজ ভেসে যায়। সেই বাড়িতে ভয়ে আর কেউ যায় না। লাফি নামে এক তরুণ ছেলেটা ইউটিউবে ভিডিও বানাতো। ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও করা ছিল তার শখ। সেই এই নিঃশব্দ বাড়ির গল্প শুনে ঠিক করলো সে সেখানে রাত কাটাবে ভিডিও করার জন্য। বন্ধু তামিমকে নিয়ে এক রাতে হাজির হলো সেই বাড়ির সামনে। মশাল আর ক্যামেরা হাতে ভেতরে ঢুকলো। ঘরটার অদ্ভুত ঠান্ডা, যেন অনেক বছর কেউ সেখানে নিঃশ্বাসও নেয়নি। হঠাৎ করিডোরের দেওয়ালে ঝোলানো পুরনো আয়নায় লাফি দেখলো তার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা কাপড়, খোলা চুল, মুখ ঢাকা। পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, মেয়েটাও নেই। ভয় ধীরে ধীরে বাড়তে থাকলো। ওরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন সিঁড়ির দেওয়ালে রক্তের মতো লাল অক্ষরে লেখা, চলে যাও, ও ফিরে আসছে। ভয় পেয়েও লাফি ক্যামেরা চালু রেখেছিল। হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারের ভেতরে তামিমের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। লাফি দেখল অদৃশ্য কিছু যেন তামিমকে টেনে নিয়ে যাচ্ছে। সে দৌড়ে উপরে গেল। সেখানে ওই মেয়েটা আবার দেখা দিল। এবার মুখ দেখা গেল, চোখ নেই, শুধু দুইটা কালো কালো হাত। মেয়েটা ঠান্ডায় গলায় বলল, তুমি পালাতে পারবে না। এই বাড়িতে যে আসে সে মরে যায়। লাফির হাত থেকে ক্যামেরা পড়ে গেল। সে দেখল জানালার বাইরে তামিমের দেহ ঝুলছে, গলায় দড়ির দৃশ্য। পরদিন সকালে গ্রামবাসীরা তামিমের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেই বাড়ি তদারকি করে, কিন্তু কোনো প্রমাণ পায়নি, এমনকি রাফিকেও পায়নি। শুধু রাফির মোবাইলটা পেয়েছিল। সেই মোবাইলে একটা ভিডিও ছিল, একটা অন্ধকার ঘর, জানালা খোলা, পর্দা কাচ্ছে, এক নারীর কান্না জোড়ানো গলা শোনা গেল, কেউ আর আসিস না, আমি একা থাকতেই ভালোবাসি। আজও সেই নিঃশব্দ বাড়ি পড়ে আছে ফাঁকা। রাত 12টার পর মাঝে মাঝে নাকি সেই জানালায় দাঁড়িয়ে থাকা এক মেয়ের ছায়া দেখা যায়।